এবার আমাদেরকে বলেছে যে এগুলো সরল করতে হবে। সরল করা মানে কি? সরল করা মানে আসলে কিছুই না, আমরা এই যে এখানে যা 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 বলা আছে যেরকম যোগ বিয়োগ গুণ এগুলোই আমাদেরকে করতে হবে, কিন্তু সরল করার একটা নিয়ম আছে। সেই নিয়মটা হলো বড ম্যাস। এই বড ম্যাস মানে কি? এস মানে সাবস্ট্রাকশন, সাবস্ট্রাকশন মানে হলো বিয়োগ, এ মানে অ্যাডিশন, তারপরে এম মানে মাল্টিপ্লিকেশন, ডি মানে ডিভিশন, ও মানে অফ, আর বি মানে ব্র্যাকেট। এই যে এটা লিখলাম, এটার মানে কি জানো? এটার মানে হলো যদি আমাদের এরকম একটা রাশি থাকে সেখানে আমাদেরকে সবসময় প্রথমে যেই কাজটা করতে হবে সেটা হলো ব্র্যাকেটের কাজ, তারপরে অফের কাজ, তারপরে ডিভিশনের কাজ, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপর সাবস্ট্রাকশন। তার মানে প্রথমে ব্র্যাকেট, এরকম ব্র্যাকেট থাকতে পারে, এরকম ব্র্যাকেট থাকতে পারে, এরকম ব্র্যাকেট থাকতে পারে, তারপরে অফ, অফ মানে এ, ওই যে বলে না 6 এর 5 বা এরকম কিছু একটা এর, তারপরে আছে ডিভিশন মানে ভাগ, তারপরে আছে মাল্টিপ্লিকেশন মানে গুণ, অ্যাডিশন মানে যোগ, আর সাবট্রাকশন মানে তো বিয়োগ। তাহলে আমাদেরকে এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে এইটা সাধারণত আমাদের লাগে না, এটা বাদ দিলেও আমরা পারি, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখো এই যে এখানে ব্র্যাকেট আছে, যোগ আছে, গুণ আছে, আমাদেরকে প্রথমে কিসের কাজ করতে হবে? ব্র্যাকেটের। তাহলে ব্র্যাকেটের ভিতরে যে অংশগুলো সেগুলো আমরা আগে করব। ইকুয়ালটা আমরা লিখতে পারি, এটা কি যোগ, এক্স আর ওয়াই এর লসাগু কত? এক্স ওয়াই, এটা নিশ্চয়ই তোমরা এতদিনে শিখে ফেলেছো। আর এখানে কত থাকতে হবে? ওয়াই, আর এখানে থাকতে হবে এক্স। আর এখানে গুণ হচ্ছে নিচের লসাগু হলো এক্স ওয়াই, এখানে এক্স আর এখানে ওয়াই। তাহলে আমাদের ভিতরে যোগের কাজ হয়ে গেল। এখন আমরা ব্র্যাকেট আর ব্র্যাকেট পাশাপাশি লেখা মানে ব্র্যাকেটের ভিতরে কিছু, ব্র্যাকেটের ভিতরে কিছু, এটার মানে হলো সোজা কথায় গুণ করা। তাহলে আমরা এই দুটো গুণ করে দিব। তাহলে লিখতে পারি এটাকে এক্স প্লাস ওয়াই গুণ এক্স মাইনাস ওয়াই, আর নিচে হলো এক্স ওয়াই গুণ এক্স ওয়াই। এটা তো আমরা সূত্র, এটা জানি। তাহলে আমরা লিখে দিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দুইটা এক্স মানে এক্স স্কোয়ার, দুইটা ওয়াই মানে ওয়াই স্কোয়ার। তাহলে এটাই আমাদের নির্ণেয় সরলকৃত উত্তর। আচ্ছা, এরপরে আমরা এই অঙ্কটা করে ফেলি। চলো, এখানেও প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, এরপরে ভাগের কাজ, তারপরে যে উত্তর আসে সেটা। আচ্ছা, তাহলে যদি আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করি, যোগ করতে হবে। দেখো এই দুইটার লসাগু কত? এ প্লাস বি গুণ এ মাইনাস বি, আর এখানে এ দিয়ে এ মাইনাস বি দিয়ে গুণ হবে, প্লাস এখানে এ প্লাস বি দিয়ে গুণ হবে, দিলাম গুণ করে। তারপরে ভাগ, নিচে থাকছে এ প্লাস বি আর এ মাইনাস বি, তার কারণ কি? এদের লসাগু হলো এ প্লাস বি গুণ এ মাইনাস বি, এটা এখানে গুণ হয়ে যাবে এ ইন্টু এ প্লাস বি মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, তাহলে এখন আমরা এই যোগ বিয়োগ যা আছে সেগুলো করা শুরু করি। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কি হচ্ছে। এই যে এগুলো গুণ করছি আমরা, এ গুণ এ স্কোয়ার, এ ইন্টু মাইনাস বি মাইনাস এ বি, এ ইন্টু বি এ প্লাস বি এ বি, আর বি ইন্টু বি বি স্কোয়ার, আর নিচেরটা তো সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ হবে কি? এখানে আবার আমরা বসিয়ে দিই এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো একটা মজার বিষয় ঘটবে, দেখো কি হয়। এটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখন আমরা তো ভাগের কাজ করতে পারি, তাই না? আমাদের ভিতরে ব্র্যাকেটের ভিতরের কাজ শেষ। যদি ভাগ করে দেই তাহলে কি হবে বলো তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা কি উল্টায় যাবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখন সেই যে কাটাকাটি সেটা করা শুরু করে দিই। এই যে নিচেরটা একই, উপরেরটা একই, এটা ভাগ এটা এক, এটা ভাগ এটা এক। তাহলে এটার উত্তর কত দাঁড়াচ্ছে? 1/1 সমান সমান 1। তাহলে বুঝতে পারছো এই যে আমরা এখানে বিশাল বড় একটা অঙ্ক আছে, সেই পুরো অঙ্কটা করে নিয়ে দেখলাম এটার উত্তর হচ্ছে 1। এটাই হলো সরল করার মজা। সরল করতে গেলে দেখা যায় যে আমরা বড় বড় কিছু রাশি নিয়ে কাজ শুরু করি, করে নিয়ে শেষমেশ দেখা যায় আমাদের
রাশিটা একেবারে ছোট্ট একটা জিনিস চলে আসছে, এই যে বড় একটা জিনিস থেকে চলে এসছে 1।